তাই পরিণতি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে শিক্ষা ব্যবস্থাকে একেবারে উঠিয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সমস্ত কিছু করেছেন। উনি চান না যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক, তাই উনি কি করেছেন, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে ভেঙেছেন, দুর্নীতিপূর্ণ নিয়োগ করিয়েছেন। তারপরে এই যে সম্পদ, আপনি ভাববেন না যে এই সরকারি স্কুলগুলো সম্পদ কম রয়েছে। আপনি যদি গোটা রাজ্যব্যাপী সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সর্বমোট সম্পদের পরিমাণ পাবেন, সে সম্পদ মানে কি, জমির দাম, স্কুল বিল্ডিংয়ের মূল্য, তার যে সমস্ত আসবাবপত্র রয়েছে তার মূল্য, যদি আপনি যদি একত্রীভূত করেন তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা তার সম্পদ মূল্য। বেসরকারি পুঁজির চোখ আছে ওই কয়েক লক্ষ কোটি টাকা এই যে সরকারি সম্পদের উপরে। প্রথমে পিপিপি মডেল বলবে, তারপরে পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য এই দুর্নীতিপূর্ণ নিয়োগের পথকে পাথেয় করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররা তারা এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছেন, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, প্রান্তিক বাড়ির ছেলেমেয়েরা যাতে কোনোভাবেই আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, ওদেরকে প্রশ্ন না করতে পারে। তাই তারা এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করছে। কিন্তু সাধারণ মানুষ এই জিনিস আর বরদাস্ত করবে না। দেখছেন না, লোকে গর্জে উঠছে, লোকে গর্জে উঠবে। তার কারণ এদের দ্বারা প্রতিদিন ভিকটিমের সংখ্যা বাড়ছে। যেমন 26,000 দেখেন, 26,000 ভিকটিমের পরিমাণ হচ্ছে এদের দুর্নীতির ফলে 31,21,175 জন। এরা হচ্ছে ভিকটিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ততার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতার জন্য এসএসসির ভিকটিম